সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে, ফলে ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের বিভিন্ন অংশে কাজ চলায় মূল সড়ক সরু হয়ে বেড়েছে ভোগান্তি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এর ফলে সড়কের বিভিন্ন অংশে মূল সড়ক সরু হয়ে গেছে। যদিও কয়েক জায়গায় বিকল্প সড়ক তৈরি করা হয়েছে, তবে তা পর্যাপ্ত প্রশস্ত নয়, ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এখান থেকে রপ্তানি পার হতে এমন সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে রপ্তানি গেট পার হইতে। এমন দিন আছে সারাদিন লাগে চান্দরা বলতে পার হইতে। এই জ্যামটা আজকে প্রায় 1 মাস থেকে 1 মাসের আগে থেকে মনে করেন জ্যামটা আছে, এখন আরও জ্যামটা দ্বিগুণ হয়ে গেছে আর কি ঈদ উপলক্ষে। প্রচুর জ্যাম, কারণ এইটুকু আসতে যে 2.5 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেল। পুলিশ জানিয়েছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নবীনগর চন্দ্রা মহাসড়কের যানজট প্রবণ অংশে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া প্রকল্প সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে নির্মাণ কাজ চলাকালে একাধিক গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। এই সার্ভিস রোডটাকে আমরা নিয়ন্ত্রণ করবো আমাদের ট্রাফিক দিয়ে, আর কিছুটা অনুরোধ জানাবো যে ওই সময় যেন ফিডার রোড দিয়ে অ্যাপ্রোচ রোড দিয়ে মানে আমরা করবো যে ওই রোডগুলো একটু নিয়ন্ত্রণ করে মেইন রোডটা আমরা বেশি চালু রাখবো, একটু বেশি করে যতটা সম্ভব আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। উন্নয়ন কাজ চলমান থাকায় দুর্ভোগ পুরোপুরি দূর করা সম্ভব না হলেও তা কমিয়ে আনার চেষ্টা করছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। জনগণের ভোগান্তিটাকে নির্মূল বলতে পারবো না, নির্মূল করা সম্ভব না। ডেভেলপমেন্ট কাজ চালিয়ে ডেভেলপমেন্ট শেষ হলে ইনশাল্লাহ নির্মূল হবে। উত্তরাঞ্চলের অন্তত 20 জেলার মানুষ ঈদ যাত্রায় সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করেন। দীপ্ত বার্তা কক্ষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।